পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই। আলহামদুলিল্লাহ, মুমিনের আসল ঘর আসল বাড়ি কোথায়? জান্নাতে। তো আমি লুৎফর রহমান, আল্লাহ শুকর, ফখর নয়, গর্ব নয়, অহংকার নয়। 50 বছর আগেও আসিলাম, 60 বছর আগেও আসিলাম, 70 বছর আগেও আসিলাম, 83 বছর পর্যন্ত আসি। জানি না অন্ত যাওয়ানোর সময় হয়ে গেছে, কিন্তু আল্লাহর রহমতে সবসময় এক অবস্থায় ছিলাম, এক অবস্থায়। চাইলে তো বহু আগে গাড়ি বাড়ি কত কিছু বোধহয় করতে পারতাম না। জোরে কন, করি নাই। এখন বিদায়ের সময়, পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই। এখন জীবনের বেলাভূমিতে এসে কোনো অসুখ বিসুখ হইলে ফোলা আইয়ে, ছেলের বউয়েরা আইয়ে, মেয়ে আসে, মেয়ে জামাই আসে, নাতি নাতনি হুতি হুতনি, কয়টা জেনারেশন পাইছি? 4টা জেনারেশন আমি পাইছি, আলহামদুলিল্লাহ। এগুলা সবগুলো আইলে আর গছ যেটা, এর মধ্যে বইনের জায়গা হয় না, বসার জায়গা হয় না, শোয়ার জায়গা তো দূরের কথা। এখন শেষ সময় চিন্তা করলাম আর একটু বড় করি, একটা ঘর করি থুই যাই। আমি মরলেও তো আইব, আইলে যান, কেউ বাবার ঘরে শুইব, কেউ নানার ঘরে শুইব। আর হুন্তিগুলা কার ঘর? বড় বাবার ঘর, বড় বাবার ঘরে শুইবে, যেন ওদেরকে ওই ঘরে পাঠানো না লাগে। এই নিয়তে চিন্তা করলাম যে আমি এইভাবে চলে গেলে ওরা তো আসবে, রিফিউজির মতো কেন হবে? অন্তত আমার তো ঘরের দরকার নাই। আর গছ এইটা অন্য আসে, এইটা আরো 10-20 বছরে কিছু হইব, আল্লাহ নিলে তো লই যাইব। আলহামদুলিল্লাহ, মুমিনের আসল ঘর আসল বাড়ি কোথায়? জান্নাতে। জান্নাতে নবী মেরাজে ভ্রমণ করেন, জান্নাতুল ফেরদাউসে গিয়ে একটা বাড়ি দেখলেন। সব বাড়ি একরকম, এটা আলাদা, আরো হ্যান্ডসাম, আরো ঝকঝকে উন্নত। নবী বললেন, ইয়া আখি জিব্রাইল, ভাই জিব্রাইল, এই বাড়িটা কার? কামনের প্রথম বিবি খাদিজার। আল্লাহু আকবার। আরে মক্কায় যেদিন নবীরে কেউ জায়গা দেওয়ার লোক ছিল না, কি খাদিজা জায়গা দিছে। নবীর সাথে একটা ভালো কথা বলার লোক ছিল না, বিপদে আপদে নবীকে বুঝাবার মতো, সান্ত্বনা দেওয়ার মতো কোনো লোক ছিল না। খাদিজা, ঠিক কিনা বলেন? মদিনার জীবনে নবী বাদশাহ, নবী বাদশাহ, অর্ধেক পৃথিবীর বাদশাহ। বুঝতে পেরেছেন তো? 54টা বাংলাদেশের সমান। 54টা বাংলাদেশ একত্র করলে যত বড় হবে। নবী জীবিত অবস্থায় এত বড় দেশের বাদশাহ ছিলেন। তখন নবীর ঘরে 11 জন বিবি। কয়জন? কেন বিয়ে করেছেন? ওই বংশে বিয়ে করলে তারা ইসলামের শত্রুতাটা কমাইব। এরপরে আসেন মক্কার বড় নেতা, বদরের যুদ্ধের পরে বিদায় হজ পর্যন্ত একমাত্র নেতা ছিল আবু সুফিয়ান। আবু সুফিয়ান একজনে বেঁচে আসছিল, আর সব বদরের খাতায়, প্রথম যুদ্ধে আল্লাহর খাতায় জমা হয়েছে। এখন আবু সুফিয়ানের মেয়ে এক যুদ্ধে বন্দী হইয়া মদিনায় আসে, যুদ্ধবন্দী হিসাবে। এখন সাহাবাই কেরাম বললেন, কি করা যায়? সুফিয়া, তখন সব সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকে বিয়ে করেন। বিয়ে করলে লাভ হবে কি? মক্কাতে আবু সুফিয়ান লইয়া তারা অন লড়ে সড়ে, আবু সুফিয়ান লই লড়ে সড়ে। এতদিন আপনি আবু সুফিয়ানের শত্রু আছিলেন, এখন এই তার মেয়ের বিয়ে করলে আপনি আবু সুফিয়ানের মেয়ে জামাই হয়ে যাবেন। তাহলে তার শত্রুতার দাঁত ভেঙে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এবার এক একটা বিয়া ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে হিসাব করে। খাদিজা যখন বিয়া করেন, নবীর বয়স 25 বছর। বিয়ের পরে খাদিজা আরো 25 বছর জীবিত ছিলেন, তাইলে খাদিজার বয়স ছিল 40 বছর। 40 আর 25 কত?
দেখছেন নি? তাইলে আমাদের বাংলা একটা কথা আছে, কুড়িতে বুড়ি। কুড়িতে নবী খাদিজা, খাদিজাকে বিয়ে করার আগে খাদিজার আরো 3টা বিয়েও ছিল। 3জন স্বামী মারা গেছে, 3 ঘরে সন্তান আছিল। তাহলে খাদিজার ভিতরে যৌবনের কিছু আকর্ষণ কিচ্ছুই তো নাই। কিন্তু 25 বছর বয়সে নবী সেই খাদিজাকে বিয়ে করেছেন। 51 বছর বয়স পর্যন্ত এই খাদিজাকে নিয়ে নবী ঘর করেছেন, ঠিক কিনা বলেন? আর নবীজির সকল সন্তান এই খাদিজার গর্ভ থেকে এসেছে। একদিন হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী একটা বড় নিঃশ্বাস পড়ে ফেলে বললেন, আহারে খাদিজা, আহারে খাদিজা, ইসলামের জন্য তুমি যা করে গেছ এর ঋণ আল্লাহ ছাড়া কেউ শোধ করতে পারবে না। আবু বকরের পরে ইসলামের জন্য সবচেয়ে বড় ঋণ খাদিজার, বড় অবদান। তখন উম্মুল মুমিনের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন কম বয়সের। ওই বুড়ি কবে মরি গেছে ওই খাদিজা কইছে, আর কামলে বুড়ির কথা কিনলে বলেন না। কিছু হইলে খাদিজা বকরি একটা জবাই করলে খাদিজার বান্ধবী, তাকে ঘরে ঘরে আগে দিয়াইও, তারপর আমরা খাইও। বুড়ি তো চলে গেছে, বুড়ির বান্ধবী করে আপনি বললেন না। আপনার ঘরে কি খাদিজার চেয়ে সুন্দরী কোনো বউ নাই? নবী চোখ দিয়ে বৃষ্টির মতো পানি পড়তে লাগলো। নবী বললেন, আয়েশা, হাফসা, তোমরা সবাই আমার সুখের দিনের বউ। তোমরা যখন বউ হয়ে ঘরে এসেছ তখন আমি বাদশা, আর খাদিজা আমার এমন দিনের বউ। মক্কাতে যেদিকে যেতাম পাথর মারত, যেদিকে যেতাম গোবর উঠের বিষটা মারত, যেদিকে যেতাম সেদিকে আমার দিকে তারা ধাওয়া করে আসতো। খাদিজার কাছে আসলে আমি সব ভুলে যেতাম। খাদিজা এমন ভাবে বুঝাইতো, এমন ভাবে আমাকে সান্ত্বনা দিত। খাদিজা আমার দুঃখের দিনের বউ, দুঃখের দিনের সাথীর কথা কোনোদিন ভোলা যায় না। তোমরা সবাই তো আমার সুখের দিনের বউ। প্রিয় ভাইরা, কোরআনে মজা আছে নাকি নাই? তাইলে সত্য কোনটা, হক কোনটা, আল্লাহর পথের পথিক কোনটা, এটা টোকানোর জন্য আমার কাছে আসা লাগবে না। আল্লাহ আপনাকে বিবেক দিছে, ঠিক কিনা বলেন? ইসলামের জন্য কারা মায়ের খায়? ইসলামের জন্য কাদেরকে একঘর করে ফেলা হয়েছে? ইসলামের জন্য কারোর উপরে এইভাবে গালি দেয়, এইভাবে বদনাম করে। বাতিলেরা যার বদনাম করে বুঝতে হবে মানুষ থাকলে এগিয়ে আসে, কথা ঠিক নেই? আর বাতিলেরা যার প্রশংসা করে, হুজুর মানুষ বালা, হুজুর এই হুজুর এই, তাহলে বুঝা গেল হুজুর মুনাফেক দি গ্রেট। মুনাফেক হতেই কিন্তু তারা। আর যদি হুজুর আসল হুজুর হয়, এটা হুজুরও না মুজুরও না, খবরদার এই পাগলের কাছে ভালো হুজুর এলে কিন্তু বিরোধিতা করবে, ঠিক কিনা বলেন? তাইলে এখন মক্কায় সবচেয়ে ভালো মানুষ কে? আমর ইবনে আসের মতো নেতা, মোহাম্মদের মতো ভালো মানুষ? বুড়ি চলে যায়, খাতা বালিশ ব্যাগ গোছাইছে। মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বার হয়েছে, কিরে আজকে ঠেঙের তলে কাঁটা পড়ে না, প্রত্যেকদিন কাঁটা, আজকে কাঁটা হুড়ি না কিনলেই। হারে বেচারা বা বেচারি, যে কাঁটা দেয় কোনো অসুখ টসুখ হয়েছে। বাজারে গেলেন না, টোকাইতে টোকাইতে উহুদ পাহাড়ের কাছে যায়, দেখে যায় এক বুড়ি পুরা তাবু একটার ভিতরে, জ্বরের টেম্পারেচার 100-র অনেক উপরে, কাঁপে। নবী গিয়ে ওই যে জ্বরের ঠেলায় আজকে রাত্রে খেদমত করতে যাইতে পারে নাই। খেদমত বুঝছেন তো, কাঁডা কাঁডা। নবী এখন সারাদিন বুড়িকে পানি গরম করে খাওয়াইলেন, ঠান্ডা পানি মাথায় ঢাললেন, পাহাড়ের হার্বাল মেডিসিন অনুপাত, এই পাতা এই ফল এগুলা নিজে বাড়ি টাড়ি খাওয়াইল। সন্ধ্যার আগে বুড়ির জ্বর 100 বার খালাস। এইবার প্রতিবেশী কয়, মা আমার তো বাড়িতে বাল বাচ্চা আছে, সকালে বাজারে যাইতেছিলাম, আপনার কথা মনে হইলো, বাজার করা হয় নাই, আমার একটু বাড়ি যাওয়ার পারমিশন দেন। বুড়ি কান্দে, বাবারে তোর মতো ভালো মানুষ মক্কে আরেকজন আসে আমি জানতাম না, তোর মতো এমন দরদি